নমস্কার বন্ধুরা, প্রথমা কিচেন উইথ বেঙ্গলি ফুডের সবাইকে স্বাগত। আর আমি আজকে করব সজনে ফুলের বড়া। তো বসন্তকাল তো এসেই গেছে, আর এই সজনে ফুলটা কিন্তু এখন বাজারে কিনতেও পাওয়া যাচ্ছে। আর তোমরা সবাই জানো যে এই সজনে ফুল কিন্তু হাম বসন্ত এগুলোর পক্ষেও কিন্তু ভীষণভাবে ভালো খাওয়া। অনেক ধরনের রেসিপি এই সজনে ফুল দিয়ে করা যায়, তো আমি আজকে করব সজনে ফুলের বড়া। তো প্রথমে এই সজনে ফুলগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এই যে সজনে ফুলের সাথে ডালের মতো যে অংশগুলো রয়েছে এইগুলো, তারপরে এরকম পাতা থাকে, সেগুলোকে কিন্তু ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর এই সজনে ফুলের বড়া করার জন্য আর যে যে উপকরণ লাগবে, এখানে রয়েছে কাঁচা লঙ্কা কুচি, রয়েছে লবণ, পোস্ত, ধনেপাতা কুচি। ধনেপাতা চাইলে তোমরা অ্যাভয়েডও করতে পারো এটা। আর রয়েছে চালের গুঁড়ো, রয়েছে কিছুটা বেসন, আর আছে কালো জিরে আর লঙ্কার গুঁড়ো। ঠিক আছে। তো আমি এখন এটাকে সমস্ত রকম উপকরণ দিয়ে মেখে নেব। প্রথমেই দেব বেসন, আর যতটা বেসন দেব তার অর্ধেক দেব চালের গুঁড়ো। চালের গুঁড়ো, কিছুটা ধনেপাতা কুচি, লঙ্কা কুচি। ধনেপাতা ছাড়াও কিন্তু এটা করা যেতে পারে। কালো জিরে, কালো তিল। আর এখন দেবো 1 চামচ পোস্ত। পোস্তর বদলে তোমরা সাদা তিলটাও দিতে পারো। লঙ্কার গুঁড়ো, আমি এখানে 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি। ঝালটা পরিমাণ মতো দেবে, অনেকেই কিন্তু একটু ঝাল ঝাল পছন্দ করে। আর দেবো স্বাদ মতো লবণ। তো আমি কিন্তু এটাকে হাতের সাহায্যে ভালো করে চটকে মেখে নেব। আর যেহেতু লবণ দেওয়া আছে, ফুল থেকে কিন্তু জলটা বেরিয়ে আসবে, সেজন্য কিন্তু প্রথমে জল দেওয়া যাবে না। যদি লাগে সামান্য পরিমাণ জল দিতে হবে, সেটা বুঝেই দিতে হবে। তো ফুলটা হাত দিয়ে ভালো করে মেখে নেওয়ার পরে কিছুটা জল কিন্তু বেরিয়ে আসে। আর তারপরে আমি কিছুটা জল দিয়েছি সামান্য পরিমাণ। তো প্রথমেই জল দেওয়া যাবে না, এইভাবে মেখে নিতে হবে। এরপরে হাতের সাহায্যে এরকম বড়ার আকারে করে নেব সবগুলো। হাতের সাহায্যে কিন্তু এরকমভাবে সবগুলো বড়ার আকারে করে নেব। তো আমি হাতের সাহায্যে সবগুলো বড়ার আকারে করে নিয়েছি। আর এদিকে আমি কড়াইতে তেলটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এখন আঁচটাকে মিডিয়ামে রেখে আমি সবগুলো ভেজে নেব উল্টে পাল্টে। তো আমার এক পিঠ কিন্তু লাল হয়ে গেছে, এখন আমি উল্টে দেব। এরকমভাবে উল্টে দুই পিঠই ভালো করে ভেজে নিতে হবে। তো আমার সজনে ফুলের বড়া কমপ্লিট। এইভাবে প্রতিটি স্টেপ দেখো আর ট্রাই করো। দারুণ একটা মুখরোচক রেসিপি, নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এরকম নতুন নতুন সব ভিডিওর আপডেট আগে পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।